জয়পুরহাটের পাঁচবিবি বালিঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবক আন্দোলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষিকা অকথ্য ভাষায় গালিগালাজ করেন ছাত্রছাত্রীদের। এছাড়াও স্কুলের রুম, মেঝে, দরজা, জানালা ও টয়লেটও পরিষ্কার করে নেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক পরীক্ষার সময় তার নিজের ছেলেকে শিখে দেওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানের পুরাতন শিক্ষকরাও অন্যত্র চলে যায়। প্রধান শিক্ষকের অশোভন আচরণে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা রাজিয়া সুলতানা অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন। শারীরিক অসুস্থ সিনিয়র শিক্ষক ফারুকীকে নানাভাবে হয়রানি করেন তিনিও বদলির আবেদন করেছেন। প্রতিষ্ঠানের অভিভাবক ও ক্ষুদে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এমন খবরে প্রাথমিক শিক্ষা অফিসার এসে সবাইকে নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। এ সময় প্রধান শিক্ষকের অপসারণ বা বদলির দাবি করেন অভিভাবকরা। প্রধান শিক্ষিকা শামীমা বলেন, আমি শিক্ষার্থীদের গালিগালাজ করিও না, তাদের দিয়ে কোনো কাজও করাইনি। তবে প্রশাসনিক দায়িত্বে থাকলে একটু উচ্চবাচ্য সহযোদ্ধাদের সঙ্গে হতেই পারে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তোমার নাম বাবা? আমার নাম ফাহমিদা। কোন ক্লাস? 5। ক্লাস 2 পড়ে। ওনার বাচ্চা মনে করেন পরীক্ষার শুরুতে ওনার বাচ্চার কাছে যাই বসে থাকে, যতক্ষণ ওরা শেষ হয়নি ততক্ষণ ওরা ওখানে বসে থাকে। আমার সঙ্গে সেদিন তর্ক বিতর্ক হয়েছে কি কারণে ওই বসে থাকবে, কি কারণ ওখানে তো নিয়ম নেই বসে থাকা। ওই হেডমাস্টার সব ঘরে ঘরে যেতে পারবে, ওখানে অন্য শিক্ষার্থীরা থাকেও উনি যায় একটা বাচ্চা যেখানে বসে আছে সেখানে যায় বসে থাকে। একটা ছবিও আপনার নাম? আমার নাম ডিমা। জয়েন করার পর থেকে আমি চেষ্টা করছি স্কুলটা ভালো কিছু করার, জানি না কতটুকু করতে পারছি। আমি জয়েন করার পর থেকে বিগত বছরে যে 19 সাল সমাপনী পরীক্ষা ছিল, যে বিগত 3 বছর রেজাল্টগুলো দেখলে বুঝতে পারবেন, আগের রেজাল্ট দেখলে বুঝতে পারবেন, পরের রেজাল্ট দেখলে বুঝতে পারবেন। তারপর স্কুলে ভৌত কাঠামোগুলোর জন্য আমি চেষ্টা করছি বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য। তো এইখানে আসলে কি এই চেয়ারে বসে আমি স্কুল পরিচালনা করতে গিয়ে হয়তো অনেক সময় অনেক কথা আমাকে বলতে হয়েছে প্রশাসনিক কারণ, এর বাইরে কিছুই নয়। আমার মনে হয় না, আমার জানা নাই আমি তার সাথে কখনো খারাপ আচরণ করি, কারণ আমার স্বভাবে এরকম নাই। তবে এখানে প্রশাসনের চেয়ারে বসে হয়তো অনেক সময় একটা কাজ একবার হলো দুবার হলো আমাকে তো জোরে অনেক সময় কথা বলতে হয়েছে।